গত এক বছরে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার বিকেলে রাজধানীর রমনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের এ সকল কার্যক্রম গণমাধ্যমের সামনে তুলে ধরেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রথমবারের মতো কম খরচে সৌদি আরবে শ্রমিক পাঠাতে চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এছাড়াও গত বছরের তুলনায় 24% রেমিটেন্স বৃদ্ধির সুখবর দেওয়া হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে আমরা প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য নিরাপদে যেতে পারে, কম খরচে যেতে পারে, এটা লক্ষ্যে একটা চুক্তি করছি। চুক্তিটার খসড়া চূড়ান্ত হয়েছে, জাস্ট সাইনিং এর ডেট ঠিক করার আলোচনা চলছে। আগের অর্থ বছরের তুলনায় রেমিটেন্স আপনার 24% বৃদ্ধি পেয়েছে। এটা একটা বিগ নাম্বার। এর আগে যে 17,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি তাদের মধ্য থেকে প্রথম ধাপে বোয়েসেল এর মাধ্যমে 8,000 কর্মীকে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান উপদেষ্টা। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা ব্যবস্থার বিষয়টিও তুলে ধরা হয়। মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে, মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের। মালয়েশিয়াতে আমাদের যারা শ্রমিক ছিল, যারা যেতে পারে নাই, তাদের মধ্যে থেকে প্রায় 8,000 জন শ্রমিকের প্রথম স্তরে ওনারা নিচ্ছে। এছাড়াও বাংলাদেশের শ্রমবাজার শুধুমাত্র মধ্যপ্রাচ্য, আরব আমিরাত কেন্দ্রিক না হয়ে যাতে বিশ্বব্যাপী হয় সেই লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। ল ফার্ম নিয়োগের ব্যবস্থা করছি। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নারী শ্রমিকদের নিয়মিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের কাছে